আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এর আগে আমি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়টি নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি 64 পেজ পর্যন্ত পড়িয়েছি। আজকে সূচকের যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব এবং লগারিদমের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, সূচকের যে সূত্রগুলো আছে এখানে হচ্ছে সূচকের মোট 8টি সূত্র দেওয়া আছে। সেগুলো যদি একটু আমি লিখে দেখাই, তো 1 নম্বর সূত্রে বলছে যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এখানে লক্ষ্য করো, এক্স হচ্ছে বেস, এখানেও এক্স হচ্ছে বেস। যদি দুই জায়গাতেই বেস সেম থাকে এবং এদের মাঝখানে যদি গুণ অবস্থায় থাকে, আমরা তাহলে পাওয়ার দুইটা যোগ করে দেবো। এখানে দুইটা পাওয়ারের জায়গায় যদি 3টা পাওয়ার থাকে, আমরা 3টা পাওয়ার যোগ করব। যদি 4টা থাকে তাহলে 4টা পাওয়ারই যোগ করব। তবে কথা হচ্ছে কি, বেস সেম থাকতে হবে এবং এদের মাঝখানে কী চিহ্ন থাকতে হবে? গুণ চিহ্ন। 2 নম্বরে যেই সূত্রটা বলেছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে দেখো, এখানে বেস ঠিক আছে, বেস দুইটারই সেম এবং পাওয়ার আছে একটা, দুইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন পাওয়ার আছে এবং এদের মাঝখানে ভাগ চিহ্ন ইউজ করা হয়েছে। যেহেতু ভাগ চিহ্ন ইউজ করেছে, এজন্য আমরা এখানে কি করব? পাওয়ার দুইটা বিয়োগ করে দেব। এটাই, যদি গুণ চিহ্ন থাকতো আমরা পাওয়ার দুইটা যোগ করব, যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা কি করব? পাওয়ার দুইটা বিয়োগ করব। 3 নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। এখানে কিছুই করেনি, জাস্ট এক্স আর ওয়াই, এটা হচ্ছে এটার উপরে এন পাওয়ার হিসেবে আছে, অর্থাৎ দুইটার মধ্যেই পাওয়ারটা এন। এজন্য এখানে হচ্ছে দুইটার ক্ষেত্রে আলাদাভাবে পাওয়ারটা দিয়ে দেওয়া হয়েছে। কি দেখো, এক্স ওয়াই টু দি পাওয়ার এন হলে এক্স টু দি পাওয়ার এন এবং ওয়াই টু দি পাওয়ার এন। 4 নম্বর সূত্রটা হচ্ছে ঠিক এটার মতোই, এখানে যেহেতু গুণ আছে আমরা এখন 4 নম্বর সূত্রে দেখব ভাগ হলে কীরকম হবে। এক্স ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন হলে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন। দেখো, এখানে হচ্ছে এক্স আর ওয়াই ভাগ অবস্থায় আছে, দুইটার উপরেই পাওয়ার এন আছে, এই এনটাকে আমরা দুইটার মধ্যেই ভাগ করে দিচ্ছি। তো এক্সের উপর একবার দিচ্ছি এবং ওয়াই এর উপরে একবার দিচ্ছি। এরপর 5 নম্বর সূত্র হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম এন। সবসময় একটা কথা মাথায় রাখবা যে পাওয়ারের উপর যদি কোনো পাওয়ার থাকে, সেই পাওয়ারে গুণ করতে হবে। এখানে এক্স হচ্ছে আমাদের বেস, এম এর পাওয়ার এবং এই পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার আছে সেটা হচ্ছে এন। তাহলে আমরা কি করব? এক্স এর উপরে যেহেতু পাওয়ার আছে এম আর আরেকটা পাওয়ার আছে, এই পাওয়ার গুণ করে দেব। তাহলে হচ্ছে পাওয়ার এম আর এনকে যদি আমরা গুণ করি তাহলে হয় এম এন। তো 5 নম্বর সূত্রটা এরকম যে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম এন। এরপর 6 নম্বর সূত্রে বলছে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 1। এই কথাটা সবসময় মনে রাখবা যে কোনো চলকের উপরেই তুমি 0 দিলে সেটার মান হবে 1। এখন সেটা হোক এক্স ওয়াই জেড বা যে কোনো ধরনের সংখ্যা হোক বা চলক হোক, যেটাই হোক না কেন, যদি তার উপর তুমি 0 বসাও সেটার মান হবে 1। সবসময় মাথায় রাখতে হবে যে কোনো জিনিসের উপরেই তুমি 0 বসালে, অর্থাৎ যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে তার মান হবে 1। 7 নম্বর সূত্র হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান 1 বাই এক্স টু দি পাওয়ার এন। এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে 1 বাই সামথিং, ঠিক আছে। মাইনাস, যদি কোনো চলকের উপরে মাইনাস পাওয়ার থাকে সেটা আমরা লিখব কিভাবে? 1 বাই যেটা দেয়া আছে সেটা, 1 বাই যেটা দেওয়া আছে সেটা। তো দেখো, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এন আছে, যদি আমাদের এখানে বলতো এক্স 5 টু দি পাওয়ার মাইনাস 2 বা 5 টু দি পাওয়ার মাইনাস 3 থাকতো, তাহলে আমরা কীভাবে লিখতাম? 1 বাই 5 কিউব, ঠিক আছে, 1 বাই 5 কিউব লিখতাম। তো এখানে যদি আমরা পাওয়ার মাইনাস দেখি, এটাকে আমরা কি 1 বাই যেটা দেওয়া আছে সেটার আকারে লিখব। এরপর 8 নম্বরে আমাদের একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন সমান সমান ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন। দেখো, এখানে হচ্ছে এক্স আমাদের একটা চলক, ওয়াই আরেকটা চলক। তো এই দুটো হচ্ছে আমাদের বেজের মধ্যে আছে আর এনটা হচ্ছে পাওয়ারের মধ্যে আছে। তো বেজটা এভাবে আছে যে এক্স উপরে এবং ওয়াই নিচে, কিন্তু পরে আমরা দেখতেছি ওয়াইকে উপরে দিছি, নিচে দিছি কি? নিচে দিলাম হচ্ছে এক্স। যেহেতু এদের পজিশনটা আমরা চেঞ্জ করলাম, এজন্য পাওয়ারটা আমাদের যদি প্লাস থাকে আমরা দিব মাইনাস, যদি মাইনাস থাকে দিব প্লাস। ভিতরে যদি তুমি চেঞ্জ করে দাও পজিশন, এক্সের জায়গায় যদি ওয়াইকে বসাও এবং ওয়াইয়ের জায়গায় যদি এক্সকে বসাও, তাহলে যেটা পাওয়ার থাকবে
সেটার চিহ্ন চেঞ্জ করতে হবে। যদি পজিটিভ থাকে আমরা কি চিহ্ন ইউজ করব? নেগেটিভ চিহ্ন। আর যদি নেগেটিভ থাকে আমরা পজিটিভ চিহ্ন ইউজ করব। এই ছিল আমাদের সূচকের যেই সূত্রগুলো, এগুলোর আলোকে আমাদের কিছু প্রয়োগ শিখতে হবে। আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব ইনশাল্লাহ। এখন আসি লগারিদমের কিছু সূত্র দেওয়া আছে, এই লগারিদমের সূত্রগুলো একটু আলোচনা করি। দেখো লগারিদমের যে সূত্রগুলো আছে তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে আমাদের ফার্স্ট যে সূত্রটা, সেটা হচ্ছে লগ বি ভিত্তিক লগ 1 সমান সমান 0। যখন ভিত্তি একটা থাকবে, আচ্ছা যে কোনো ভিত্তির জন্যই যদি পাওয়ারটা আমাদের 1 হয় বা আর্গুমেন্ট 1 হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে কি 0। বি ভিত্তিক লগ 1 সমান সমান 0। এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? একটু আগে আমি বললাম যে কোনো জিনিসের উপরেই যদি তুমি পাওয়ার হিসেবে 0 বসাও তাহলে তার মান হয় 1। তার মানে আমরা যদি বি এর উপর 0 বসাই, বি এর সূচক যদি আমরা 0 দেই তাহলে তার মান কত আসবে? তার মান অবভিয়াসলি 1 আসবে। এখন এই সমীকরণটাকে যদি আমরা লগারিদম আকারে প্রকাশ করতে চাই, এর আগের ভিডিওতে আমি সেটা তোমাদেরকে শিখিয়েছি। যদি এর আগের ভিডিওটা কেউ না করে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে আসো, তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিভাবে লিখি? লগারিদম আকারে প্রকাশ করব কিভাবে? ফার্স্ট আমাদের লগ লিখতে হবে, দেন লগের সঙ্গে আমাদের একটা বেস ইউজ করতে হয়। বেসটা কি? দেখো এই সমীকরণে বেস হচ্ছে বি, তো আমাদের বেস বি ইউজ করতে হবে। তো বেস ইউজ করলাম কোন দিক থেকে? লেফট সাইড থেকে। তো তাহলে আমাদের এখানে যেই পাওয়ারটা বসবে সেটা আসবে রাইট সাইড থেকে। রাইট সাইডে কি আছে? 1 আছে, 1কে নিয়ে আসলাম। আর অবশিষ্ট যা থাকবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো অবশিষ্ট আছে এখানে 0, আমাদের রেজাল্ট হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের দেখো 1 নাম্বার সূত্র। এটা ফার্স্ট সূত্রের প্রমাণ দেখিয়ে দিলাম। এরপর সেকেন্ড সূত্রে দেখো, সেকেন্ড সূত্রে বলছে কি লগ বি ভিত্তিক লগ বি সমান সমান 1। এটা সেমভাবে আমরা প্রমাণ করতে পারি। বি এর উপর যদি আমরা 1 বসাই তাহলে এর মান কত? বি এর উপর যায় 1 বসালে এর মান হবে বি। এখন এই সমীকরণটা যদি সূচক থেকে আমরা লগারিদমে প্রকাশ করি, কি করব? আমরা প্রথমে লগ নেব, লগ নেওয়ার পর একটা ভিত্তি দিব, ভিত্তিকে এখানে যেটা ভিত্তি আছে সেটা ভিত্তি দিলাম। ভিত্তি দেওয়ার পর যে দিক থেকে ভিত্তিটা নিয়ে আসবো তার অপোজিট সাইড থেকে আমরা পাওয়ারটাকে নিয়ে আসবো, বি দিলাম। যা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে 1 হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড সূত্র। দেখো এটাই বলছে বি ভিত্তিক লগ বি সমান সমান 1। এই জিনিসটা তোমাদের অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, কারণ লগারিদমের যত ম্যাথ সলভ করতে যাবা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা তোমাদের ফেস করতে হবে। দেখো এখানে বেস দুইটাই সেম, মানে বেস আর পাওয়ার সেম। বেস আর পাওয়ার যদি কখনো সেম হয়ে যায় তাহলে সেটার মান লগের ক্ষেত্রে সেটার মান হবে 1। ঠিক আছে, বেস আর পাওয়ার যদি কখনো সেম হয়ে যায় লগের ক্ষেত্রে তার মান হবে কত? তার মান হবে 1। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর 3 নাম্বার যেই সূত্রটার কথা বলা হয়েছে, দেখো 3 নাম্বার বলছে লগ বি ভিত্তিক লগ এ বি সমান সমান বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি। 3 নম্বর সূত্রে দেখো বি ভিত্তিক লগ এ বি সমান সমান বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো 3 নম্বর হচ্ছে আমাদের প্রথমে সূত্রটা লিখে ফেলি, বি ভিত্তিক লগ এ বি সমান সমান বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি। তাহলে এই যে সূত্রটা আছে এটা সলভ করার জন্য আমাদের দুইটা অংশ ধরে নিতে হবে। একটা হচ্ছে এই যে বি ভিত্তিক লগ এ আর বি ভিত্তিক লগ বি। এই বি ভিত্তিক লগ এ কে আমরা ধরবো এক্স, বি ভিত্তিক লগ বি কে ধরবো আমরা ওয়াই। তাহলে এখানে লিখতে পারি আমরা ধরি লগ বি ভিত্তিক লগ এ সমান সমান এক্স। তাহলে এই সমীকরণটা এটা হচ্ছে আমাদের লগারিদমীয় সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা সূচকীয় সমীকরণে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করব? লগটা উঠে যাবে, যেটা বেস আছে আমরা আগে বেসটা লিখব, দেন বেসটা আসলো আমাদের লেফট সাইড থেকে, পাওয়ারটা আসবে আমাদের রাইট সাইড থেকে, পাওয়ার লিখলাম এক্স, যেটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। দেন আমরা আরেকটা জিনিস ধরে নিতে পারি, সেটা হচ্ছে বি ভিত্তিক লগ বি সমান সমান ওয়াই। এই যে বি ভিত্তিক লগ বি সমান সমান ওয়াই, এখান থেকেও আমরা একটা সূচকীয় সমীকরণ বের করে আনতে পারি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান বি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এ এর মান আমরা পেলাম বি টু দি পাওয়ার এক্স, 2 নম্বর সমীকরণ থেকে বি এর মান পেলাম বি টু দি পাওয়ার ওয়াই। এই এ আর বি এর মান আমরা এই যে লেফট সাইডের মধ্যে বসাই দেব। ঠিক আছে, লেফট সাইডে কি ছিল? লগ বি ভিত্তিক লগ এ বি
তো এই বি ভিত্তিক লগ এ বি এর মধ্যে যদি এ এবং বি এর মানটা বসাই তাহলে দেখো কীরকম দাঁড়ায়। বি ভিত্তিক লগ এ এর মান আমরা বের করলাম, এ এর মান বি টু দি পাওয়ার এক্স আর বি এর মান বি টু দি পাওয়ার ওয়াই। এখন বি টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই, দেখো এখানে বেস দুইটাই সেম, যেহেতু বেস দুইটাই সেম এবং মাঝখানে গুণ চিহ্ন আছে, আমরা সূচকের একটা সূত্র দেখেছিলাম যে প্রথম সূত্রটাতে দেখেছিলাম যদি বেস সেম থাকে এবং এদের মাঝখানে গুণ চিহ্ন থাকে আমরা কি করি, পাওয়ার দুইটা যোগ করে দেই। তাহলে এখানে আমরা সেম কাজটা করব, পাওয়ার দুইটা যোগ করে দেব, বি ভিত্তিক লগ বি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আমরা পাওয়ার দুইটা যোগ করে দিলাম, একটা বেস রাখবো এবং পাওয়ার যেটা থাকবে সেটাকে যোগ করে দেব। এখন দেখো এই যে পাওয়ার, এখানে একটা পাওয়ার আছে, তার উপরে আরেকটা পাওয়ার আছে। তো লগের ক্ষেত্রে এরকম যদি থাকে কখনো যে পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে মানে উপরে যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাকে আমরা টেনে হিসেবে সামনে বসাতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি, এটাকে সামনে নিয়ে আসবো, বাকি অংশটা গুণ হিসেবে থাকবে। এটা পরবর্তীতে আমরা সলভ করব, এটা যখন লগারিদমের সূত্র আসবে, মানে এটা আছে তোমাদের এখানেই আছে, আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, তো এটা কি করতে পারি, এক্স প্লাস ওয়াইকে সামনে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের পাওয়ার, মানে পাওয়ারের উপরে যে পাওয়ারটা আছে সেটাকে সামনে নিয়ে আসলাম, গুণ অবস্থায় থাকবে বি টু দি পাওয়ার বি, যেটা মানে সরি বি ভিত্তিক লগ বি, এটা হচ্ছে এটার সঙ্গে গুণ অবস্থায় থাকবে। আর একটা সূত্র আমরা একটু আগেই দেখলাম যে যদি বেস আর পাওয়ার সেম থাকে তাহলে তার মান কত হয়, 1 হয়। তাহলে এই জিনিসটাকে আমরা 1 লিখতে পারি, থাকতেছে কে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন আমরা এক্স এর একটা ভ্যালু জানি, এক্স এর ভ্যালু হচ্ছে বি ভিত্তিক লগ এ, আর ওয়াই এরও একটা ভ্যালু জানি, ওয়াই এর মান হচ্ছে বি ভিত্তিক লগ বি। তাহলে এই মান দুইটা আমরা বসাই দিতে পারি, এটা হচ্ছে বি ভিত্তিক লগ এ প্লাস বি ভিত্তিক লগ বি। দেখো আমাদের এখানে হচ্ছে লেফট সাইড ছিল এটা, তো লেফট সাইড আর রাইট সাইডে ছিল এটা, আর লেফট সাইড তাহলে রাইট সাইড সমান হয়ে গেল। ঠিক আছে, লেফট সাইডের রাইট সাইড সমান, তাহলে এটা আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ, 3 নম্বর সূত্র। এবার আমরা যদি 4 নম্বর সূত্রটা দেখি, 4 নম্বর সূত্রে দেখো কি বলছে। 4 নম্বর সূত্রে বি ভিত্তিক লগ এ ডিভাইডেড বাই বি সমান সমান বি ভিত্তিক লগ এ মাইনাস বি ভিত্তিক লগ বি। ঠিক সেমভাবে ওইখানে ছিল আমাদের গুণ অবস্থায়, এখানে জাস্ট ভাগ অবস্থায়। গুণ থাকলে আমরা কি করছি, যোগ করছি, ভাগ থাকলে কি করব, বিয়োগ করব। এটাও যদি প্রমাণটা দেখতে চাও, আমরা এই যে বি ভিত্তিক লগ এ যেটা আছে এটাকে ধরবো এক্স, আর বি ভিত্তিক লগ বি যেটা আছে সেটাকে ধরবো আমরা ওয়াই। তাহলে এখানে যদি আমরা লিখি লগ বি ভিত্তিক লগ এ সমান সমান এক্স, এই সমীকরণটা থেকে লগ সূচকীয় সমীকরণে কনভার্ট করতে পারি, বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ, আর বি ভিত্তিক লগ বি সমান সমান ওয়াই হলে এটাকে আমরা কনভার্ট করতে পারি বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান বি। এখন এ আর বি এর মান যদি আমরা লেফট সাইডে বসানোর চেষ্টা করি, তাহলে বি ভিত্তিক লগ এ ডিভাইডেড বাই বি, এখানে আমরা লিখতে পারি বি ভিত্তিক লগ এ এর মান হচ্ছে আমাদের, এ এর মান হচ্ছে বি টু দি পাওয়ার এক্স, বি টু দি পাওয়ার এক্স লিখলাম, দেন বি টু দি পাওয়ার ওয়াই লিখলাম, বি এর মান বি টু দি পাওয়ার ওয়াই। এখন এই যে সেকেন্ড যে সূত্রটা ছিল আমাদের সূচকের ক্ষেত্রে, সেখানে দেখেছিলাম বি টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার ওয়াই, যদি বেস সেম থাকে এবং সেখানে যদি ভাগ করা হয় তাহলে পাওয়ার দুইটা আমরা কি করি, বিয়োগ করি, পাওয়ার দুইটা কি করব, বিয়োগ করব। পাওয়ার দুইটা যদি বিয়োগ করি, বি ভিত্তিক লগ বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই বসাবো এবং এই যে পাওয়ারটা যেটা আছে সেটা সামনে চলে আসবে, এক্স মাইনাস ওয়াই এবং লগ বি ভিত্তিক লগ বি। এখন এই যে বি ভিত্তিক লগ বি এর মানটা হচ্ছে আমাদের 1, তাহলে এই মানটা যদি 1 বসাই আমাদের থাকবে এক্স মাইনাস ওয়াই। এক্স এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে এখানে থাকতেছে বি ভিত্তিক লগ এ মাইনাস বি ভিত্তিক লগ বি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের রাইট সাইডে ছিল। তাহলে দাঁড়ালো কি, লগ বি ভিত্তিক লগ এ আর বি এই দুটো যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা করব কি, বি ভিত্তিক লগ এ প্লাস বি, আর যদি ভাগ অবস্থায় থাকে বি ভিত্তিক লগ এ মাইনাস বি। এই এরপর আমরা 5 নম্বর যে সূত্রটা আছে, 5 নম্বর সূত্রটা দেখি। 5 নম্বর সূত্রে বলছে বি ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এক্স সমান সমান এক্স বি ভিত্তিক লগ এ, যেটা একটু আগে বলেছিলাম যে যদি পাওয়ারের উপরে লগের ক্ষেত্রে পাওয়ার থাকে, পাওয়ারের উপরে লগের ক্ষেত্রে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। এখানে এই কাজটাই করা হয়েছে। এটাকে কীভাবে সলভ করতে পারি, প্রথমে দেখো আমাদের 5 নম্বর সূত্র, তাই না, 5 নম্বরে
বলছে যে বি ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এক্স সমান সমান এক্স বি ভিত্তিক লগ এ। এখানে আমরা বি ভিত্তিক লগ এটাকে, এই যে বি ভিত্তিক লগ এটাকে আমরা ওয়াই ধরে নিতে পারি, যেহেতু আমাদের এখানে এক্স একটা চলক আছে আমরা এটাকে ওয়াই ধরে নিতে পারি। বি ভিত্তিক লগ এ সমান সমান ওয়াই। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করাতে পারি, সূচকীয় সমীকরণ, সেটা বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান এ। এখন এই যে বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান এ, এখানে যদি আমরা আরেকটা পাওয়ার ইউজ করি, উভয় পক্ষে যদি এক্স নিয়ে আসি, এখানেও একটা এক্স পাওয়ার নিয়ে আসবো, এখানেও একটা এক্স পাওয়ার নিয়ে আসবো, তাহলে কীরকম হবে? এখানে একটা এক্স দিলাম আর এখানে একটা এক্স গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের নিচের লাইনে লেখা উচিত, বি টু দি পাওয়ার এক্স ওয়াই সমান সমান এ টু দি পাওয়ার এক্স। সাইড দিয়ে লিখে দিতে পারো যে উভয় পক্ষে এক্স ঘাত যুক্ত করে পাই, এক্স ঘাত যুক্ত করে পাই। এখন এটা নিয়ে আসার পর আমরা এখানে এই অংশের মধ্যে আমরা এ এক্স এটার মানটা বসাতে পারি। দেখো বি ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এক্স, এখানে যদি আমরা বি ভিত্তিক লগ এ এক্সের ভ্যালুটা বসাই দেই তাহলে বি টু দি পাওয়ার এক্স ওয়াই থাকে। এখন এই এক্স ওয়াইকে আমরা সামনে নিয়ে আসবো, এক্স ওয়াইকে সামনে নিয়ে আসলে লগ বি টু দি পাওয়ার লগ বি, ঠিক আছে। এখন এই বি ভিত্তিক লগ বি এই ভ্যালুটা আমরা জানি 1, তাহলে এটা আমাদের বাদ পড়ে যাচ্ছে, থাকতেছে এক্স ইন্টু ওয়াই। ওয়াই এর ভ্যালু দেখো বি ভিত্তিক লগ এ, বি ভিত্তিক লগ এ। তাহলে লেফট সাইডে ছিল আমাদের বি ভিত্তিক লগ এ টু দি পাওয়ার এক্স, রাইট সাইডে আসতেছে এক্স বি ভিত্তিক লগ এ। এটা ছিল আমাদের 5 নম্বর সূত্র। এরপর 6 নম্বর সূত্রে দেখো, 6 নম্বর সূত্রে বলতেছে যে লগ এ ভিত্তিক লগ বি এবং বি ভিত্তিক লগ সি এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো এ ভিত্তিক লগ সি। কি করছে এখানে দেখো, প্রথমে এই যে প্রথম যে পোর্শনটা আছে সেটার ক্ষেত্রে যেই বেসটা ছিল সেটা এ আর পাওয়ার ছিল বি, পরেরটাতে এখানে যে পাওয়ারটা ইউজ করছি ঠিক সেম বেস ইউজ করতে হবে। এখানে যদি বি ইউজ করি, বি পাওয়ার হিসেবে ইউজ করি, তাহলে আমাদের এই পোর্শনের মধ্যে বিটাকে বেস হিসেবে ইউজ করতে হবে। এরকম সমীকরণগুলো বা এরকম যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে এগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে কি, প্রথম পোর্শন থেকে আমরা বেস ইউজ করব এবং সেকেন্ড পোর্শন থেকে আমরা পাওয়ারটা নিয়ে আসব, ঠিক আছে। প্রথম পোর্শন থেকে বেসটাকে নিয়ে আসব এবং পরের পোর্শনটা থেকে আমরা পাওয়ার নিয়ে আসব। তাহলে এটাকে আমরা সলভ করব। দেখো বি ভিত্তিক এ ভিত্তিক লগ বি গুণন বি ভিত্তিক লগ সি সমান সমান আমাদের এই যে এখান থেকে নিয়ে আসবো বেস লিখলাম। এখন আমাদের একটা পাওয়ার দিতে হবে, পাওয়ারটা নিয়ে আসবো কি, যেটা থেকে বেস নিয়ে আসছি তার অপোজিট মানে তার অপর পোর্শনটা থেকে আমরা নিয়ে আসবো পাওয়ার। এখানে পাওয়ার হচ্ছে সি। এটাকে আমরা যদি প্রমাণ করতে চাই কিভাবে প্রমাণ করব, এটাকে প্রমাণ করার জন্য আমরা যে কোনো এই দিক থেকে একটাকে ধরে নেব এক্স এবং এই দিক থেকে একটাকে ধরে নেব ওয়াই। তাহলে আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, এ ভিত্তিক লগ বি সমান সমান এক্স। তাহলে এখানে যদি আমাদের, আচ্ছা আমরা এখানে এটাকে এক্স না ধরে এই যে সেকেন্ডটাকে এক্স ধরতে পারি, বি ভিত্তিক লগ সি সমান সমান এক্স। তাহলে এখানে যদি আমরা সূচকীয়ভাবে প্রকাশ করি বি টু দি পাওয়ার এক্স সমান সমান সি, দেন আমরা এখান থেকে এই যে ডান সাইডে যেটা আছে সেটাকে আমরা ওয়াই ধরে নেব, এ ভিত্তিক লগ সি সমান সমান ওয়াই, এখানে এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি। দেখো এদিকেও সি এদিকেও সি, তার মানে এই সি যদি সমান হয় বি টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এই দুটাও সমান হবে। বি টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার এক্স দুইটাই সমান হবে। বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার এক্স এবং এ টু দি পাওয়ার ওয়াই দুইটাই সেম, ঠিক আছে। এখন আমরা যদি উভয় পক্ষে 1/x ঘাত নিয়ে আসি, উভয় দিকে যদি আমরা 1/x ঘাত নিয়ে আসি তাহলে দেখো কীরকম দাঁড়ায়, x এটার উপরে আবার 1/x সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই বাই 1/x। তাহলে দেখো এখানে এক্স কেটে যাচ্ছে, থাকতেছে বি সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স, বি সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স। এখন আমরা যদি এখানে লগ নিয়ে আসি, উভয় পক্ষে লগ নিয়ে আসি, তাহলে দেখো কিভাবে হবে, বা এই সূচকীয় সমীকরণটাকে যদি আমরা এখন লগারিদমীয় সমীকরণে প্রকাশ করি তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো লগ, দেন আমাদের বেস ইউজ করতে হবে, বেস হচ্ছে আমাদের এ, বেস ইউজ করলাম, দেন বেস যেদিক থেকে আসবে পাওয়ারটা তার অপোজিট সাইড থেকে আসবে,
পাওয়ার বসাই দিলাম, যেটা অবশিষ্ট থাকে সেটা আমাদের রেজাল্ট। তাহলে অবশিষ্ট ছিল কি y ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা যদি এখানে একটু মানটা বসাই, এক্স আর ওয়াই এর মান যদি বসাই দেই, তাহলে ওয়াই এর মান আমরা বসাবো এই যে y সমান সমান a ভিত্তিক লগ সি, a ভিত্তিক লগ সি। তাহলে এটা আমরা বসাই দিলাম a ভিত্তিক লগ সি, আর এক্স এর মান ছিল আমাদের বি ভিত্তিক লগ সি, বি ভিত্তিক লগ সি। এখন আমরা আর গুণ করতে পারি এখানে এ ভিত্তিক লগ বি গুণন বি ভিত্তিক লগ সি সমান সমান এ ভিত্তিক লগ সি। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কত নম্বর সূত্রে যাব? এখন আমরা হচ্ছে 7 নম্বর সূত্রটা দেখব। দেখো 7 নম্বর সূত্রে 7 নম্বর সূত্রটা ছিল এরকম, বি টু দি পাওয়ার লগ বি ভিত্তিক লগ এ সমান সমান এ। এটা হচ্ছে বি টু দি পাওয়ার বি ভিত্তিক লগ এ সমান সমান এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এই প্রমাণটা করার জন্য আমরা কি করতে পারি, এই যে বি ভিত্তিক লগ যে এ, এটাকে আমরা হচ্ছে এক্স ধরে নিতে পারি। এটাকে যদি আমরা এক্স ধরে নেই তাহলে দেখো লগ বি ভিত্তিক লগ এ সমান সমান আমাদের এক্স, বি ভিত্তিক লগ এ সমান সমান এক্স। এখন এই বি ভিত্তিক লগ এ সমান সমান যে এক্সটা আছে এটাকে যদি আমরা সূচকীয় সমীকরণে প্রকাশ করি তাহলে বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ হচ্ছে, বি টু দি পাওয়ার এক্স সমান সমান এ হচ্ছে। এখন এক্স এর মান যদি এই সমীকরণে আমরা বসাই দেই, এক্স এর মান দেখো এক্স এর মান হচ্ছে বি ভিত্তিক লগ এ, এটা যদি এই সমীকরণে বসাই দেই তাহলে হচ্ছে আমাদের থাকতেছে বি ভিত্তিক লগ এ সমান সমান এ। এটা হচ্ছে আমাদের 7 নম্বর সূত্র। ঠিক আছে, 8 নম্বর সূত্রে দেখো, 8 নম্বর সূত্রে বলছে এক্স টু দি পাওয়ার লগ বি ভিত্তিক লগ ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার বি ভিত্তিক লগ এক্স। এই যে সমীকরণ মানে এই যে সূত্রটা আছে এটা সলভ করার জন্য আমাদের যে বি ভিত্তিক লগ ওয়াই আছে এটাকে আমরা ধরবো এম, আর বি ভিত্তিক লগ যেটা এক্স আছে এটাকে ধরবো এন। দেখো বি ভিত্তিক লগ ওয়াইটাকে ধরলাম এম এবং বি ভিত্তিক লগ এক্সটাকে ধরলাম এন। কেন এরকমভাবে ধরতেছি? কারণ দেখো এর আগে যেগুলোতে ধরেছিলাম সেগুলোতে এক্স আর ওয়াই আমাদের চলক হিসেবে ছিল না, কিন্তু এই সমীকরণে বা এই সূত্রের মধ্যে এক্স আর ওয়াই আমাদের চলকের মধ্যে আছে। এজন্য হচ্ছে আমাদের আনকমন একটা চলক নিয়ে আসতে হচ্ছে, সেটা হচ্ছে এম আর ওয়াই, সরি এম আর এন। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বি ভিত্তিক লগ ওয়াই সমান সমান এম ধরতে পারি। এটাকে যদি আমরা সলভ করি বা সূচকীয় সমীকরণে নিয়ে যাই তাহলে বি টু দি পাওয়ার এম সমান সমান ওয়াই হবে, বি টু দি পাওয়ার এম সমান সমান কী হবে? ওয়াই হবে। অপর সাইডে যদি বি ভিত্তিক লগ এক্সকে এন ধরি তাহলে এটা হবে আমাদের বি টু দি পাওয়ার এন সমান সমান এক্স। এখন বি টু দি পাওয়ার এম সমান সমান ওয়াই আর একটা হচ্ছে বি টু দি পাওয়ার এন সমান সমান এক্স। দেখো এই সমীকরণে আমরা উভয় পক্ষে এন ঘাত নিয়ে আসব, এই সমীকরণে উভয় পক্ষে এম ঘাত নিয়ে আসব। এখানে যদি আমরা এন নিয়ে আসি তাহলে এখানে থাকবে বি টু দি পাওয়ার এম এন সমান সমান ওয়াই টু দি পাওয়ার এন, আর এখানে যদি আমরা এম নিয়ে আসি বি টু দি পাওয়ার এম এন সমান সমান এক্স টু দি পাওয়ার এম। তাহলে এই দিক হচ্ছে লেফট সাইড মিলে গেছে, তাহলে রাইট সাইড মিলবে, রাইট সাইড আর রাইট সাইড সমান হবে। তাহলে রাইট সাইড আর রাইট সাইড সমান হলে এক্স টু দি পাওয়ার এম সমান সমান ওয়াই টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন এই দুটো হচ্ছে সমান। এখন যদি আমরা এখানে এম আর এন এর মানটা বসাই দেই তাহলে মনে হয় আমাদের সব চলে আসবে। এক্স টু দি পাওয়ার এম এর মান হচ্ছে আমাদের, দেখো এম এর মান এখানে বি ভিত্তিক লগ ওয়াই, বি ভিত্তিক লগ ওয়াই সমান সমান ওয়াই এর তো মানে ওয়াই তো আমাদের এখানে চলক, আর এন এর মান দেখো এন এর মান হচ্ছে বি ভিত্তিক লগ এক্স। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর সূত্র। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে 9 নম্বর সূত্রে কি বলেছে। দেখো 9 নম্বর সূত্রে 9 নম্বরে বলছে এ ভিত্তিক লগ বি সমান সমান 1 লগ বি ভিত্তিক লগ এ ভিত্তিক লগ বি সমান সমান 1 বি ভিত্তিক লগ এ। এখানে কিছুই করা হয়নি, এখানে জাস্ট ভিত্তিটাকে পাওয়ারের জায়গায় বসানো হয়েছে এবং পাওয়ারটাকে ভিত্তির জায়গায় বসানো হয়েছে। যেহেতু স্থান পরিবর্তন করেছে এই জন্য হচ্ছে আমরা 1 যেটা আছে সেটা হিসেবে লিখলাম। তো এটাকে আমরা এভাবে প্রমাণ করতে পারবো যে আমরা একটু আগে যেই সূত্রগুলো পড়েছি তার মধ্যে একটা সূত্র ছিল এরকম যে এ ভিত্তিক লগ বি গুণন বি ভিত্তিক লগ সি সমান সমান এ ভিত্তিক লগ সি। এটা ছিল আমাদের কি একটা সূত্র। এই সূত্রের মধ্যে দেখো এখানে কি এই যে এখানে যে প্রথম পোর্শনটাতে যেই বেস ইউজ করব
রেজাল্টে আসবে প্রথম পোর্শনের বেস এবং সেকেন্ড পোর্শনে যেটা পাওয়ার থাকবে এটা হচ্ছে আমাদের রেজাল্টের মধ্যে সেটা পাওয়ার হিসাবে বসবে। তো এই যে এখানে যদি সি এর জায়গায় এ বসাই দেই, সি এর জায়গায় কি বসাবো, এ বসাবো, তাহলে দেখো আমরা এই সমীকরণটা বা এই সূত্রটা পেয়ে যাব। সি সমান সমান যদি এ হয়, সি সমান সমান এ হলে এ ভিত্তিক লগ বি গুণন বি ভিত্তিক লগ এ সমান সমান এ ভিত্তিক লগ এ। জাস্ট সি এর জায়গায় এ বসিয়ে দিলাম আর এখানে সি এর জায়গায় এ বসিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে বেস আর পাওয়ার মিলে গেছে এজন্য এটার মান হবে 1। ঠিক আছে, বেস আর পাওয়ার মিলে গেলে সেটার মান হয় 1। তাহলে আমাদের টোটাল সমীকরণটা দাঁড়াবে এ ভিত্তিক লগ বি সমান সমান এই দিক থাকতেছে 1 আর এটা এই দিক দিয়ে গুণ অবস্থায় ছিল, এই জন্য ওই দিক গিয়ে কী হবে, ভাগ হয়ে যাবে বি ভিত্তিক লগ এ। তাহলে দেখো এখানে ছিল ভিত্তি এ, এখানে গিয়ে ভিত্তিটা হচ্ছে চেঞ্জ হয়ে বি হয়ে গেল, আর এখানে পাওয়ার ছিল বি, এখানে গিয়ে সেটা হচ্ছে ভিত্তি হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 10 নম্বর যেই সূত্রটা, 10 নম্বরে দেখো 10 নম্বর সূত্র হচ্ছে এ ভিত্তিক লগ এক্স সমান সমান বি ভিত্তিক লগ এক্স ডিভাইডেড বাই বি ভিত্তিক লগ এ। এটাকে যদি আমরা সলভ করি তাহলে ঠিক সেমভাবে ওই যে আগের যেই সূত্রটা আছে এই সূত্রটা থেকেই আমরা এটাকে সমাধান করতে পারবো। আগের সূত্রটা কি বললাম, এ ভিত্তিক লগ বি গুণন বি ভিত্তিক লগ সি সমান সমান এ ভিত্তিক লগ সি। দেখো এখানে আমরা সেমভাবে এই সূত্রটাকেও ইউজ করে এই সূত্রটা মানে 10 নম্বর সূত্রটা বের করতে পারবো কিভাবে। এখানে সি এর জায়গায় আমরা এক্স বসাবো, দেখো এখানে আমাদের কোথাও সি নাই, এজন্য আমরা সি এর জায়গায় এক্স বসাই দেব। আর এখানে দেখো এ ভিত্তিক লগ বি, এখানে কিন্তু এ ভিত্তিক লগ বি নাই, আছে কি বি ভিত্তিক লগ এ। আমরা একটু আগে দেখলাম যদি আমরা এটাকে চেঞ্জ করি, ভিত্তিটাকে যদি পাওয়ারে দেই আর পাওয়ারটাকে যদি ভিত্তিতে দেই তাহলে আমাদের 1/log ওই যেটা থাকবে সেটা হচ্ছে 1 চেঞ্জ করার পর যেটা থাকবে সেটা বসাই। ঠিক আছে, তো এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি এভাবে 1/log বি ভিত্তিক লগ এ। এখানে হচ্ছে ভিত্তিটাকে চেঞ্জ করছি, ভিত্তিটাকে পাওয়ারটাকে ভিত্তিতে দিলাম আর ভিত্তিটাকে পাওয়ারে দিলাম, দেওয়ার কারণে কি করতে হলো, আমাদের 1 এই আকারে লিখতে হলো। এখন গুণ অবস্থায় এখানে জাস্ট আমরা কি করব, লগ বি ভিত্তিক লগ সি এর জায়গায় এক্স বসাবো, এখানে হচ্ছে এ ভিত্তিক লগ এক্স। দেখো এখন যদি আমরা এটাকে লেফট সাইডে নিয়ে আসি, এ ভিত্তিক লগ এক্স সমান সমান বি ভিত্তিক লগ এক্স ডিভাইডেড বাই বি ভিত্তিক লগ এ। ঠিক আছে, এটাই ছিল আমাদের 10 নম্বর সূত্র। আশা করি তোমরা সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো। এরপর সূত্রগুলোকে এক নজরে দেখার জন্য এখানে বক্স আকারে দেওয়া আছে, তোমরা পারলে সূত্রগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবে এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে পুরো লেকচারটা কমপ্লিট করার জন্য। আশা করি তোমাদের সূত্রগুলো মনে রাখতে কষ্ট হবে না। এরপর এই যে সূচকের কতিপয় বৈশিষ্ট্য, এগুলোতে দেখো বি এর ভ্যালু 0 থেকে বড় হবে, বি এর মান 1 এর সমান হতে পারবে না, এর জন্য বি টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই হলে এক্স আর ওয়াই দুইটা সেম হবে। আচ্ছা, এই শর্তগুলো দেখো, যেহেতু বেস দুইটা সেম এবং টোটাল লেফট সাইড আর রাইট সাইড সেম, বেস একই আছে আর লেফট সাইড রাইট সাইড সেম আছে, তাহলে অবভিয়াসলি তোমার পাওয়ার দুইটা সেম হতে হবে। আবার এই সমীকরণের জন্য এ টু দি পাওয়ার এক্স, এই শর্তগুলোর জন্য হচ্ছে যেখানে এ এর মান 0 থেকে বড়, বি এর মান 0 থেকে বড়, এক্স এর মান 0 না, এর জন্য এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ আর বি সমান হবে। যদি পাওয়ার দুইটা সেম থাকে এবং লেফট সাইড রাইট সাইড সেম থাকে তাহলে বেস দুইটাও সেম হবে। ঠিক আছে, তো 1 নম্বর গেল, 2 নম্বর গেল। এবার 3 নম্বরে বলছে যে বি এর মান 0 থেকে বড়, বি এর মান 1 এর সমান না, এর জন্য বি টু দি পাওয়ার এক্স সমান সমান 1 হলে এক্স ইকুয়াল টু 0। দেখো বি টু দি পাওয়ার এক্স সমান সমান যদি 1 হয় তাহলে এক্স এর মান 0 আসবে। কিভাবে 0 আসবে, যদি এই সমীকরণটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, দেখো এই সূচকীয় সমীকরণটা ছিল বি টু দি পাওয়ার এক্স সমান সমান 1। হ্যাঁ, এটাকে যদি আমরা লগে নিয়ে যাই তাহলে বেস বসালাম, অপোজিট সাইড থেকে 1 নিয়ে আসলাম, সমান সমান এক্স হচ্ছে।
কিন্তু আমরা জানি যে কোনো বেসের জন্য লগের মান যদি এখানে পাওয়ার হিসেবে 1 বসে তাহলে সেটার মান হয় 0। তাহলে এক্স সমান সমান আমাদের হচ্ছে 0। এই ভ্যালুটা যেহেতু 0, এক্সের মানও হবে 0, এটা এখান থেকে আসছে, ঠিক আছে। আর বি এর মান যদি 0 থেকে বড় হয়, এক্স 0 সমান না হয়, এর জন্য বিডি টু পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলে বি এর মান হবে 1। দেখো তুমি বি এর উপরে কেবলমাত্র 1 বসালেই সেটার মান আচ্ছা বি হবে, কিন্তু এখানে বি ইজ ইকুয়ালস টু বিডি টু পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 হলে বি ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এটাতে যদি আমরা এভাবে লিখি বিডি টু পাওয়ার এক্স সমান সমান 1, ঠিক আছে, বিডি টু পাওয়ার এক্স সমান সমান 1। হ্যাঁ, তো এটাকে লগে যদি নিয়ে যাই আমরা, বি ভিত্তিক লগ 1 সমান সমান হচ্ছে এক্স, আর আমরা জানি বি ভিত্তিক লগ 1 এর মান হচ্ছে 0, তাহলে এক্স এর মান হচ্ছে 0। এখন এক্স এর মান যদি এখানে আমরা 0 বসাই, তাহলে আমরা জানি যে পৃথিবীর যা কিছুর উপরেই তুমি 0 বসাও না কেন তার মান হবে 1। যেহেতু বি টু দি পাওয়ার 0 সমান সমান 1 হচ্ছে, এজন্য আমাদের এখানে বি এর মানটাও 1 ধরা হয়েছে, ঠিক আছে, বি এর মান 1। এরপর তোমাদের এখানে লগের কতিপয় বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন এখানে বি এর মান যদি 1-এর থেকে বেস, বি বলতে এখানে বেসকে বোঝাচ্ছে, ঠিক আছে, বেসের মান যদি 1-এর থেকে বড় হয় এবং এক্স এর মান 1-এর থেকে বড় হলে বি ভিত্তিক লগ এক্স এর মানও 0 থেকে বড় হবে। হ্যাঁ, আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নেবা, এগুলো আসলে হচ্ছে একটু পড়লেই তোমরা বুঝতে পারবা। এর পরের ক্লাসে আমরা চেষ্টা করব এই যে উদাহরণের যেই ম্যাথগুলো দেওয়া আছে এগুলো সলভ করার। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের লেকচার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।